পরকে আপন করেছি, আর ওই আপন মানুষটাকে পর করে দিয়েছি। পরকে ভালোবেসে শুধু এই জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণায় পেয়ে গেল। পরকে ভালোবেসে কোনোদিন আমি পরকে সুখ দিতে পারলাম না। সারাটি জীবনে যাদের জন্য এই দেহটাকে ক্ষত বিক্ষত করলাম, সারাটা জীবনে ধরে যাদেরকে সুখ দিতে গিয়ে এই দেহটাকে কয়লার মতো পুড়ে পুড়ে ছাই করে দিলাম, কিন্তু তাদের কাছে ভালো হতে পারলাম না। শুধু দাও 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 করে গেল, দিয়েই গেলাম, কিন্তু আমার জন্য কোনোদিন একটু উপার্জন করলাম না। সারা জীবন পরের জন্য উপকার করলাম, কিন্তু নিজের জন্য কিছু করতে পারলাম না। সন্তানকে ভালো রাখার জন্য ইনকাম রোজগার করছি বাবা, স্ত্রীকে সুখে রাখবার জন্য ইনকাম রোজগার করছি, স্বামীকে সুখে রাখবার জন্য ইনকাম রোজগার করছি, কিন্তু এই জগতে কেউ কারো নয়। যাত্রা মঞ্চ দেখেছেন না বাবা? আমাদের পরিচয়টা কেমন? ওই যাত্রা মঞ্চ দেখেছেন না? যাত্রা মঞ্চে দেখবেন এই থিয়েটারে অভিনয় করবার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। ওই অভিনয়ের মঞ্চে কেউ হয় পিতা, কেউ হয় মাতা, কেউ হয় বন্ধু, কেউ হয় বান্ধব, কেউ হয় রাজা, কেউ হয় প্রজা, কিন্তু সম্পর্কটা থাকে কতক্ষণ? ওই রাতটা যতক্ষণ থাকে ততক্ষণ। রাতটা যখন সকাল হয়ে যায়, সম্পর্কটা যে যার মতো ঘরে ফিরে যায়, আর সম্পর্কের রংটা তখনই সেখানে মুছে যায়। ঠিক তদনুরূপ বাবারা এই সুন্দর পৃথিবীতে আমরা এসেছি ভাড়া করে ঘরে। যেদিন ভাড়া করা ঘরে ঋণ শোধ হয়ে যাবে, যেদিন আমার এই পরমাত্মার ডাক এসে যাবে, নিতাই গৌরী বলে বলে জগৎ ছেড়ে চির বিদায় নিতে হবে। হরি হরি হরে 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 হরে। আমাদের এই সম্পর্কটাও তেমনই। আমরা এসেছি তো ভাড়া করা ঘরে। ভাড়া করা ঘরের ঋণ যতদিন আমরা দিতে পারবো ততদিন ওই ঘরের মালিক আমাদের রাখবে। যখন আর দিতে পারবো না, ওই ঘরের মালিক বলবে ঘরটা ছেড়ে দাও, আমি আর একটা ভাড়াটিয়ে এনে তুলবো। যদি ঘরটা আপনি ছাড়তে না চান বাবা, ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। ঠিক তদনুরূপ এই দেহ ঘরটা অন্য ভাড়া নিয়েছি। পরমাত্মার যখন আর এই দেহ ঘরটা ভালো লাগবে না, তার কাছে ভাড়া দিতে পারবো না বলে দেহের মৃত্যু আছে, কিন্তু পরমাত্মার কখনো মৃত্যু নেই। যখন ভালো লাগবে না, মানুষ যেমন বস্ত্র ছিন্ন হয়ে গেলে, পুরাতন হয়ে গেলে এই বস্ত্রটা ছেড়ে দিয়ে নতুন একটা বস্ত্র ধারণ করে, ঠিক ওই পরমাত্মার কাছে যখন আমার দেহটা পুরাতন হয়ে যাবে, তখন এই দেহটা যেখানকার দেহ সেখানে ফেলে রেখে সে উড়াল দিয়ে চলে যাবে। আরে কারো কাছে দেখবেন না, আমাদের সম্পর্কের রংটাও তেমনই। এই সুন্দর পৃথিবীতে এসে আপন ভাবছি বাবা, আপন আপন কহে সর্বজন, কেহ তো আপন নয়। পথিকে পথিকে পথে পরিচয়, তেমতি সকলীয় হয়। পথের মধ্যে দেখা হয়েছে, পথের মধ্যে দেখা হয়েছে। যে ঘরটাকে আপনি বলছেন আমার ঘর, যে ঘরটাকে আপন ভেবে ওই ঘরে একটা সংসার বেঁধেছে, ওই যাত্রা থিয়েটারের মতো পিতা হয়েছেন। আজকে ইনি পিতা হয়েছে, কালকে ইনি থাকবে না, উনি হতে পারে, পরদিন আর একজন হতে পারে। জন্ম যত চেঞ্জ হবে তত যেমন কর্ম তেমন ফল হবে আমাদের। আজকে মানব কুলে জন্ম নিয়েছি, কিন্তু মানবের যদি কর্ম না করতে পারি, কি বাবা মায়েরা আবার কি মানব কুলে জন্ম পাবো? মহাজন বললেন মানুষ কুলে
জন্মে নিলে মানুষ বলে না, হবেই মানুষ। জাগবে যেদিন জ্ঞানের চেতনা, যেদিন মানুষের মধ্যে মান আর হুঁশ জ্ঞান হবে যে আমি মানুষগুলো জন্ম নিয়েছি ভজন সাধন করিবার জন্য। আজকে ভজন করলাম না, সাধন করলাম না, শুধু আমার করে গেলাম, আমার করে গেলাম। কোনোদিন ভাবলাম না যে জগতে সব আমার, কিন্তু এই জগতে আমি কার? এই জগতে সব আমার, এই কিন্তু আমি কার? মনে রাখতে হবে জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু সেটা না হয়ে গেছি আমরা মায়ার দাস। বাবা, কৃষ্ণের দাস হতে পারি নাই কেন? আমার বলতে গিয়ে বিষয় থাকিতে চৈতন্য চরিতামিতে টিকা করলেন, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেমে নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। বিষয় আবেগ মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল এই সব কাল। দৈবে যদি কোনো ক্রমে সাধু সঙ্গ পায়, বিষয় আবেগে ছাড়ি কৃষ্ণের ভজই হরিবা। হরি হরি আজকে মা আমরা ভেবে থাকি কি, যারা 2 তলা 5 তলা 10 তলা বাড়িতে থাকি, মনে করি যে কীর্তন আশ্রমে গেলে তোমায় ধুলাই বসতে হবে, মাটিতে বসতে হবে। আমি তো 2 তলা 5 তলা ছাড়া ঘুমোতে পারি না, আমি নিচতলায় কোনোদিন নামি নাই। মা একটা কথা মনে রাখবেন, একটা কলসি সোনার হোক বা পিতলের হোক, সে যতই দামি হোক, একটা ছোট্ট কাঁচের গ্লাসের কাছে তাকে মাথা নোয়াতে হয়। ঠিক তদনুরূপ বাবা, এই দেহটাকে যত দামি আপনি ভাবুন না কেন, ওই 2 তলা 5 তলায় থাকতে থাকতে মনে রাখবে একদিন নিচতলায় নামতে হবে। আর ওই নিচতলাটার নাম কি বাবা জানে? ওই নিচতলাটার নামই হলো ওই তুলসী তলা। নিতাই গৌর হরিব। আর যেদিন তুলসী তলায় নামবেন, যে ছেলেটি আপনার কণ্ঠটা জড়াই ধরে বলেছিল, বাবা তুমি যদি মারা যাও আমিও মারা যাব তোমার সঙ্গে সঙ্গে, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যে মেয়েটি আপনার কণ্ঠটা জড়াই ধরে বলেছিল, মা তোমার যদি কিছু হয়, তুমি যদি মারা যাও আমিও তোমার সঙ্গে মারা যাব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেদিন সত্যি সত্যি ওই বাবা মা চলে যায়, কেউ কারোর সঙ্গে যায় না। সারাটা জীবন যাদের আপন ভাবলাম, এবার ভেবে দেখুন এই জগতের মানুষেরা যদি আপনার আমার আপন হতো বাবা, তাহলে যেদিন এই জগৎ ছেড়ে আমরা বিদায় নিয়ে চলে যাই, কেউ কারোর সঙ্গে যায় না কেন? কেউ কোনোদিন আপন ছিল না, আর আপন নয়, আর কোনোদিনও হবেও না। আপন বলতে একজন, সেটা কি অনাদি গোবিন্দ। অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, ওই একজন আপন, সকলের আপন। পরে কি ভালোবাসতে গিয়ে নিজেকে অনেক দামি মানুষ মনে করলাম। মনে রাখবেন বাবারা, মানুষ যখন, আমার অনেক বাবারা মায়েরা বাড়িতে অনেক বড় বড় টিভি কিনেছে, 50,000 1 লক্ষ টাকা দাম সেই টিভির হতে পারে, কিন্তু টিভিটা দেখতে দেখতে যদি কারেন্টটা চলে যায় বাবা, ছবিটা দেখতে দেখতে যদি কারেন্টটা চলে যায়, টিভিটার কি কোনো মূল্য থাকে মা? ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। ঠিক তদনুরূপ এই দেহ টিভি থেকে যদি পরমাত্মা স্বরূপ কারেন্টটা একবারে চলে যায়, মনে রাখবে জাগতিক জগতের টিভি থেকে কারেন্ট চলে গেলে 1 ঘন্টা পরে হোক আর 2 ঘন্টা পরে হোক আর 2 দিন পরেই হোক, কারেন্টটা আসবে চাঁদ চাচ্ছে। কিন্তু আমাদের এই দেহ টিভিটা
যতই দামি ভাবুন না কেন, যদি একবার পরমাত্মা স্বরূপ কারেন্টটা চলে যায় কোনোদিন আর ফিরে আসবে না, কোনোদিন আর ফিরে আসে না, সারা জনমের মতো কারেন্টটা চলে যায়। এই জন্য বলছে এই জগতের জীব, সময় থাকতে একবার ভজন সাধন করো। সময় বহিয়া যায়, কখনো সময়ের দিকে দেখলাম না। একটা সেকেন্ডের এই মানুষের জীবনের মূল্যটা কত, যে বেঁচে আছে সেই জানে। আমরা অনেকে বলে থাকি যে এই জগতে আমাদের বয়সটা বাড়ছে, কি মায়েরা, মানবের বয়সটা কি বাড়ছে আমাদের? কখনো না। বাহ, রাধে রাধে। একটা দিনে যদি, একটা দিন নয়, একটা মিনিট, মিনিটও ছেড়ে দিলাম, সেকেন্ড যদি চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না। মনে রাখবেন, সুন্দর নগরী প্রতি ঘরে ঘরে বিষম জমেরই থানা, দণ্ডকে পলকে বছর গণিছে, কোন দিন দেবে হানা। স্ত্রী পুত্র বান্ধবে যত্ন করিছে, সকলে নিমের তিতা, মরণ হইলে হাতে গলে বাঁধিবে, মুখে জালি দিবে চিতা। মনে রে জনম ভরিয়া হরিণা বলিলি, সমন্তরাবি কিসে, দাস লোচন কহিছে বচন, জীব মজিলি আপন দোষে। আপন দোষে সব হারালাম, কাউকে দোষ দিতে পারবো না। মনে রাখবেন বাবা, এই যে সংসারটা করছে, অনেক বাবারা মায়েরা এখানে রয়েছেন যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক ধনী। আমি নন্দিনী, আমাকে একজন হাত উঁচু করে দেখা দেন যে সংসারে আমি সুখে আছি। কেউ বলতে পারবেন না বাবা। হ্যাঁ, আপনাদের ঘরে সুখ থাকলে থাকতে পারে, সুখ থাকলে থাকতে পারে, কিন্তু শান্তি নাই। খাওয়া পড়া ধন ঐশ্বর্যের অভাবও নাই, সুখ আছে কিন্তু শান্তি নাই। সুখ আর শান্তি দুটি দুরকম। সুখ থাকলে যে শান্তি পাবেন তা নয়। যেই ঘরে সুখ আছে বাবা, সেই ঘরে শান্তি নাই। কেন? দেখবেন ধন ঐশ্বর্যের অভাব নাই, কিন্তু ওই ঘরে একটা সন্তান নাই। আপনার ঘরে সুখ শান্তি সব আছে, কিন্তু আপনার স্বামীটা হয়েছে মাতাল। আপনার ঘরে সুখ শান্তি, সুখ আছে কিন্তু শান্তিটা নাই। কেন? কারণ ওই ঘরে দেখবেন আপনার যে সন্তান ছেলে, ছেলেটা হয়েছে জুয়া খেলে। সুখ থাকলে শান্তি পাওয়া যায় না। মনে রাখবেন, কেউ যদি প্রকৃত সুখ শান্তি পেতে চায়, তার একটি জায়গা, সেটা হলো সাধুগুরু বৈষ্ণবের বাজারে। তাই জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌর হরি হরি বল। এই জীবনে যদি কারো জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হয়, কোথাও গেলে আমরা কিন্তু সেই জ্বালাটা মোচন করতে পারি না। কারণ এই কথাটা যার তার কাছে বলতেও পারি না। মায়েরা, যদি আপনাদের কখনো দুঃখ জ্বালা যন্ত্রণা হয়, দুইটি জায়গায় বলবেন। দুইটি জায়গা কোথায় কোথায়? এই দুইটি জায়গা হলো, একটা শ্রীকৃষ্ণের শ্রীপাদ যুগল চরণ, আর আরেকটা হলো আমার শ্রী গুরুদেবের শ্রীপাদ যুগল চরণ। হরি বল, হরি হরি বল। শ্রীমন গৌর সুন্দর গগনে লক্ষ্য করি আর বেলা নাই,
বেলি অবসান দেখি সমস্ত ভক্তগণকে ডাকছে, ডেকে ডেকে বলছে, হে জি, হে ভক্তগণ, চলো আমরা ঘরে ফিরে যাব। ওই দেখো দিন ওই অবসান দেখি গৃহেতে চলিলাম। অবসান দেখি গৃহেতে চলিলা, আর দিন অবসান দেখি গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। আমরা জননী চরণে আসি প্রণাম করিলা। মায়ের চরণে প্রণাম করিল, চরণে প্রণাম করিল, প্রণাম করিল। এসে মায়ের চরণে প্রণাম করিলা। গৃহে ফিরে এসে নিমাই মায়ের চরণে প্রণাম করিলা। গৃহে ফিরে এসে নিমাই মায়ের চরণে প্রণাম করিল। ফিরে এসে নিমাই মায়ের চরণে প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিয়া, জননী চরণে আসি প্রণাম করিলা। এই যে মাসি, জননী মানে কি হয়? জননী মানে কি? সৎমা, জননী মানে মাসি শাশুড়ি। সাউন্ডটা আর একটু উঠবে বাবু, মাসি শাশুড়ি। মেন ভোগালটা। জননী মানে কি হয়? জননী মানে হরিবল। জননী ভগবান, তিনি মায়ের চরণে কেন প্রণাম করতে গেলেন বাবা? কারণ প্রভু বললেন, আমি যদি নিজে শিক্ষা না দিই জগৎ জীব কোনোদিন শিক্ষা পাবে না। তাই নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে জীবকে শিখানো না যায়। যখন মায়ের চরণে প্রণাম করতে গেছে, এবার মা বলছে, ও নিমাই, নিমাই, আমার প্রাণের নিমাই, নাকি রে আমার প্রাণের নেমা। রাধে রাধে। আমার প্রাণ নিমা, নিমায়েলি এলি নাকি রে? আমার মা বলারো সখী পাখি, আমার প্রাণের নিমা, আমার মা ডাকেন সুখবা কীটি, আমার প্রাণের নেমা। আমার হরি বলার শোকে পাখি, আমার প্রাণের নিমা, আমার হরি বলা বলার সুপা পাখি, প্রাণের নিমা
কি মা তুই এসেছিস বাবা? আচ্ছা নিমাই, তোর এমন সুন্দর কমল অঙ্গে কে ধুলো দিয়েছে বাবা? যে তোর অঙ্গে চন্দন দিদি আমার হাত থর 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 করে কাঁপে, আর তোর সেই কমল অঙ্গে কে ধুলো দিয়েছে? নিতাইকে রাখছে। নিতাই, ও নিতাই, একবার এদিকে আয় না বাবা। নিতাই যখন ছুটে এসেছে, কি হয়েছে মা? আচ্ছা নিতাই, আমার এই নিমাই না হয়ে কিছু বোঝে না, ও ছোট, তাই বলে তোরা সুরধনী গঙ্গারে কুলি নিয়ে গিয়ে তোরা এমনই করে মেরেছিস? মা, মা, এ কি বলছো তুমি? তোমার এই নিমাইকে আমরা মেরেছি? না, আমরা তোমার এই নিমাইকে কি কখনো মারতে পারি না। আচ্ছা, তোরা যখন মারিস নাই, তাহলে আমার নিমাইয়ের কমলাঙ্গে ধুলো কেন? মা, তোমারই নিমাই ওই সুরধনী গঙ্গারে কুলে গিয়ে একা একা ধুলো অঙ্গে মেখে। কি বললি? একা একা ধুলো অঙ্গে মেখেছে? আচ্ছা, আমার নিমাই না হয়ে না বুঝে একা একা ধুলো মেখেছে, কিন্তু তোরা কেন ধরে রাখিস নাই? মা, তোমার নিমাই শুধু ধুলো মাখে না, তোমার নিমাই বদনে আরো কি বলে জানো? হরির নামেরই খেলা খেলে সুরধনী গঙ্গারি কুলে। যখন তোমার নিমাই ওই হরি নামের খেলা খেলছিল সুরধনী গঙ্গারি কুলে, আর ওই ধুলোগুলো অঙ্গে মাখছিল, আমরা ছুটে গেলাম তোমার নিমাইকে ধরবার জন্য। কিন্তু দেখো মা, এই দেখো আমাদেরও অঙ্গে ধুলো লেগেছে মা। এই সুরধনী গঙ্গার ধুলোগুলো ভালো নয়, এই ধুলোগুলো যার তার অঙ্গে লাগে না মা। যার ৮ কোঠরি ৯ দরজা খোলা আছে, কেবল এই সুরধনী গঙ্গার ধুলো সেই ভক্তের অঙ্গে লাগেনি। তাই গৌর হরি বল। হরে হরে হরিব হরে তাই তো লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, অরে ধুলাই এধো সরই অঙ্গ গদ গদ ভাস। ধুলায় দুঃসর অঙ্গ গদ গদ আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা। রথ মহান পদ কর তহিয়া, রাধ মোহন বদ কর তহিয়া। বলি এই বলিলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এই বলিলা প্রকাশ হলো। এই বলিলা প্রকাশ হল। তখন গোপন ছিল, এই বলিলা প্রকাশ হলো। ছিল এইবার লীলা প্রকাশ হলো। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস। রাধ মোহন বদ কর তহিয়া। বাং সকাল বদরে বৈষ্ণব কৃপা সিন্ধু ভয়ে ভাচ অতি তাননে পবনেব অনন্ত কোটি বৈষ্ণব হয়ে নম নম। কোটি বৈষ্ণবে নম নাম। জানি তাই হরিবল, আপনাদের জন্য একটা নিমন্ত্রণ পত্র এনেছি। আমার এই মামা এনেছেন না, আমাদের এই অখিল মামা, পাগলা মামা। তাও শুধু শুধু ওই 2টা ভাগ্নের কীর্তন শোনে, আমার শোনে না। তো আজকে কি ভাগ্যে এসেছে, মানে মাঝে মধ্যে আসে, তো আজকে কি ভাগ্য করে আমার এই পাগলা মামা এসেছে। তো আপনাদের, আমার মনে হয় আমার জন্য না, আপনাদের ভক্তদের জন্য। কি মামা তাই? ও আচ্ছা আচ্ছা, বলে সবার জন্য। আমার এই মামা নিমন্ত্রণ পত্র নিয়ে আপনাদের সম্মুখে এসেছে। দেখি কোথায়, ও
উৎসব অঙ্গন স্বর্গীয় মঙ্গল ঘোষের বাড়ি, নাওজোর 13 নং ওয়ার্ড, বাসন থানা, গাজীপুর মহানগর। তারিখটা কত? 9 চৈত্র, চৈত্র মাসে। এদিকে কীর্তন হবে চৈত্র মাসে? বায়না অনেক হয়েছিল, পুরো মাস বুকিং হয়ে গেছিল, কিন্তু এখন একটার পর একটা ক্যান্সেল। রোজা হরি বল। তো যাই হোক, হবে মনে হয় 9 চৈত্র এবং 23শে মার্চ রোজ শনিবার শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এবং অধিবাস কীর্তন। 10 ও 11 চৈত্র, 24 ও 25শে মার্চ রোজ রবিবার ও সোমবার। এই যে আপনাদের এদিকে আবার এটা বেশি হয়, নাম কীর্তন, হরিনাম যজ্ঞ অনুষ্ঠান। আমাদের ওইদিকে হয় না বাবা, শুধু অষ্টকালীনটা হয়। অষ্টকালীন না, আরও বেশি, 16 প্রহর লীলা হয়, 24 প্রহর, 32 প্রহর। কিন্তু আমাদের এদিকে কীর্তন করতে ভালো লাগে। হরি বল। এবার 12 চৈত্র রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। লীলা কীর্তন পরিবেশনায় থাকছে সোমেন গোস্বামী ভারত, শ্রীমতী রুনা দাস ঢাকা, শ্রীমতী মিতা মণ্ডল ভারত, শ্রীমতী সুপ্রিয়া রানী সরকার হিলি ভারত। আপনারা সকলেই আমার এই মামা 200 টাকা দান করেছি, তার দান যেন পরিপূর্ণ হয়, গোবিন্দের চরণ সেবায় লাগে। এবং আপনাদের কাছে করজোড়ে নিবেদন, ভক্ত না গেলে বাবা দেখবেন কমিটির বাবারাও আনন্দ পায় না, যত ভক্ত তত আনন্দ। হরিবল। তো আপনারা কিন্তু যাবেন নিশ্চয়, হ্যাঁ? নাহলে কমিটির বাবাদের চরণ ধরে দেবে কি? তাদের তো জন্মটা ধন্য করার জন্য আপনাদের কাছে নিমন্ত্রণ করতে এসেছি। হরিবল। যত ভক্ত তত আনন্দ। রাধে রাধে। বাবারা, আমি যখন নতুন কীর্তন শিখেছিলাম তখন শুধু শুধু বলতাম যে আসরে যদি ভক্ত না থাকলো তাহলে ভালো হতো। মানে ভক্ত দেখলেই ভয় পেতাম। আর আমার মা তখন, বাবা মা আমার সঙ্গে থাকতো। এখন আমার ছোট বোন শত্রুপা হালদারের সঙ্গে আছে। আপনারা সবাই জানেন আমরা 3টি বোন কীর্তনিয়া। নন্দিনী হালদার, আমি সবার বড়, আমার ছোটটা লাবণী সরকার, তার ছোটটা শত্রুপা হালদার। হরিবল। তো ও আমার এই যে পাগলা দাদা আর একটা আছে, কীর্তন মিডিয়া 10। আপনারা সকলে আমাদের কীর্তনিয়াদের কীর্তনগুলো, সব কীর্তন দেখতে পাবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাছাড়া কিন্তু দেখতে পাবেন না। যত লাইক করবেন, যত কমেন্ট করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত কীর্তন আপনারা ভালো ভালো কীর্তন শুনতে পারবেন, ভালো ভালো কীর্তনিয়াদের। এই চ্যানেলের নাম আবার বলছি, কীর্তন মিডিয়া 10। মনে থাকবে মায়েরা, আমার অনেক কীর্তন এই দাদাভাই ছেড়েছে। আপনারা দাদাকেও আশীর্বাদ করবেন, এই চ্যানেলকে ধন্যবাদ জানাই। কারণ যদি এই ইউটিউবাররা না থাকতো বাবা, তাহলে আমাদের মনে হয়, মানে আমাদের বলতে আমার মনে হয়, আমাদের কীর্তনিয়াদের কেউ চিনতেই পারতো না। আমরা দেশের মানুষ, দেশেই পড়ে থাকতাম। রাধে রাধে। তো এই যে সকল ইউটিউবারদের বলছি, ঠাকুর যেন সকলের মঙ্গল করে। এই কীর্তনের কোথায় কীর্তন হচ্ছে এই খবরটাও তারা দেয়, এই জন্য অনেক ভক্তের আগমন ঘটে। আবার ভক্তরা আমাদের অতি তাড়াতাড়ি বায়না করতে পারি, আমরা আসতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল।
লীলা তথা গৌরী লীলার স্বাস্বাদন করলাম। এবার এই গৌরী লীলাকে ভক্তগণের হৃদয়ের মাঝে বিশ্রামে রেখে মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে যাব। এখানে অনেকে বলে থাকেন যে মা আমরা তো বৃন্দাবনেই বসে রয়েছি, কিন্তু লীলা পরিবেশনকালে আবার বৃন্দাবন লীলাকে স্মরণ করতে হয়। মহাজন বললেন এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবনে ভজনা করলে নিয়ে যায় সেই বৃন্দাবনের কাছে। ও মায়েরা, ও দিদি ভাইরা বৃন্দাবনে যাবেন? যাই। যাবেন না? যাবেন না? ও যাবেন। ভাড়া বাহ। নিয়ে আসতে ভুলে গেছে। এদিকের মায়েরা জ্যাম। সবাই যাবে। হরি বল। এই যে এই পেছনের দিদি ভাইরা আপনারা যাইব। আপনারা যাবেন না? আনন্দবাজারে যাবেন? ও খিচুড়ির স্বাদ ভালো হয়েছে এই কারণে। ওই যে আমাদের ট্রেন চলে এসে গেছে, হ্যাঁ? ট্রেনে আমরা যাব না। কাতে যাবে? গাজীপুরে কাছেই স্টেশন আছে, ট্রেন হবে না। যেই গাড়িটা বেশি দ্রুত গতিতে চলে যায়, হ্যাঁ এটা তো উড়োজাহাজ, এটাও হবে না। এই ঢাকাতে উড়োজাহাজ এই আসরে আসার সময় দেখলাম হেলিকপ্টার চলে যাচ্ছে, এটাও হবে না। এটা যদি আমাদের এলাকায় হতো তাহলে বলতো যে আমরা ওই প্লেনে উঠে তাহলে যাব। গরুর গাড়িতে যেতে হবে। না, গরুর গাড়িতে নড়তেই পারে না। তাহলে যেই গাড়িটা দ্রুত গতিতে চায়, সাইকেল আছে তো? সাইকেল হবে না, এটা তো আরো ধীরে যায়। কোন গাড়িটা মায়েরা? হেঁটে যাবো, হেঁটে হেঁটে। হবে না। যে গাড়িটা বেশি দ্রুত গতিতে যায় সেই গাড়িটাতে, হ্যাঁ? আরে ঘোড়ার গাড়ি। এটা না না, ঘোড়ার গাড়ি নয়। ওই যে নৌকা। আমার ওই বাবা ইঙ্গিত করে দেখে দিচ্ছে। ও মায়েরা, কোন গাড়ি? এই মন গাড়ি। দেখুন আপনারা এখানে বসে রয়েছেন, কিন্তু শ্বশুরের ছেলেদের বাড়িতে রেখে এসেছেন, আর যেই কীর্তনের বিরতি পেয়েছেন মনটা চলে গেছে শ্বশুরের ছেলের কাছে। কি গো ঠাম্মা, ওই যে তখনকার গানটা একটু শোনাবেন না? সেই সুন্দর গান জানেন। রাধে, আমি বলেছি না আপনাকে আমার পার্শ্বদ করে নেব। হ্যাঁ, এখান থেকে যারা যারা বৃন্দাবনে যেতে চান না বড় করে হাত উঠান তো মায়ের। বৃন্দাবনে যাবেন না? তাহলে আপনারা সুন্দরবন যান। হরি বল।